আজকে আমার ধানের জমিতে সারের সাথে আর কি প্রয়োগ করলাম সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখানে সার মিক্স করার সময় যে উপাদানগুলো দিয়েছি সেই ভিডিওটি আসলে ধারণ করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে, একটু সমস্যার কারণে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আমি সর্বপ্রথমে নিয়েছি কিছু এমওপি সার। এমওপি সারের সাথে আমি কিন্তু এখানে 55 ইসি ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এই পটাশ সারের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। যেহেতু এটা জমিতে ছিটিয়ে দিলে আমার কেঁচো এবং অন্যান্য পোকাগুলো মারা যাবে, তাই আমি এটা দিয়ে দিয়েছি। যেহেতু নিচে থেকে কেঁচোতে অনেক সময় শিকড় কেটে দিতে পারে, এবং কিছু আমি লক্ষ্য করেছি কিছু ধানের শিকড় কেটে দিয়েছে অলরেডি। তো এই জন্য এই 55 ইসি প্রয়োগ করা। সেই সাথে আমি কিছু ইউরিয়া সার নিয়েছি। এখানে ইউরিয়া সারের সাথে আমি মিরাকেল গ্রোথ, লুমিনাস গ্রুপের মিরাকেল গ্রোথ আমি এখানে মিক্স করে নিয়েছি। তো প্রতি কেজি ইউরিয়ার সাথে এখানে আমি 100 গ্রাম করে, প্রতি কেজি ইউরিয়ার সাথে 100 গ্রাম করে মিরাকেল গ্রোথ আমি মিক্স করে নিয়েছি। অর্থাৎ এখানে 10 কেজি ইউরিয়ায় আমি এখানে 1 কেজি মিরাকেল গ্রোথ মিক্স করেছি। সেই সাথে আমি দিয়েছি মিমপেক্স কোম্পানির হিউমিকিং এই জমিতে প্রয়োগ করা হয়েছে। তো এইটা দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পর কিন্তু আমি এখানে পোকার জন্য একটা স্প্রে করব। যেহেতু সার প্রয়োগ করা হলো, সার প্রয়োগের মাত্র 2-3 দিনের মধ্যেই কিন্তু এই গাছটা অনেকটা নরম হয়ে ওঠে, অনেক গ্রোথটা অনেক ভালো চলে।